হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। অনেক দিনের পর আবারও চলে এলাম তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে। তো আজকে আমি একটু ঘুরতে বেরিয়েছি। আমি যাব আমার মামার বাড়িতে, আবারও 1 বছর পর আবারও যাচ্ছি মামার বাড়িতে। অনেক দিন যাওয়া হয় না, তো যাচ্ছি। আর বলতে বলতে আমরা পৌঁছেই গেলাম। তো এই যে চলে এসেছি মামার বাড়ির সামনে, লুকটা এটা। তো রুমের ভিতর ঢুকে গেলাম। পরের দিন সকালবেলা আমরা সবাই বারান্দায় রোদ্দুরে বসছিলাম, তখন ছিল হালকা ঠান্ডা। আর এই যে পুচকুটাকে দেখছো কোলে বসে আছে, সে হচ্ছে আমার বড় মামার বড় ছেলের ছোট্ট একটা মেয়ে। তো তাকে নেওয়ার জন্য আমার ছোট পুচকিটা খুব কান্না করছে, না থাকতে দেবে ওর দিদির কোলে, না থাকতে দেবে আমার কোলে। এখন একটু আড়াল করে বসে আছে বলে তার জন্য আমার মেয়েটা নিয়ে বসে আছে। একটু পরে কেমন ঝগড়া করবে দেখো আমাদের সাথে। বর্দার বিয়ের ব্লগ তো আমি তোমাদের দিয়েইছিলাম, আর ছোট পুচকির অন্নপ্রাশনটা হয়েই গেছে, তখন আমি আসতে পারিনি, তার জন্য ব্লগ শেয়ার হয়নি। তো বাদ দাও, সেই নিয়ে কোনো কথা নেই। তো পুচকির সাথে গল্প করতে করতে, রোদ্দুরে সবার সাথে আড্ডা করতে করতে কাটিয়ে দিলাম। আর যে কি বলবো বন্ধুরা তোমাদের, এখান থেকে তো আমি 2 দিন পুরোপুরি পোস্টই করতে পারিনি। এমন নেটের সমস্যা যে কিছুই দেখতে পারিনি, একটা কাউকে ফোনও পর্যন্ত করা যাচ্ছিল না, তার জন্য পোস্ট ঠিকঠাক করতে পারিনি। আর পরের দিন বাড়ি ফিরে বিকেলবেলা একটা পোস্ট করেছি, তারপরের দিন সকালবেলা একজন দাদাভাই পোস্ট করেছে, আবুল হাসান দাদাভাই আর নেই। তো সেই মুহূর্তে আমি বিশ্বাস করিনি। তো আমি কি করলাম, ওনার পরিবারে গিয়ে পোস্ট দেখলাম, কিন্তু ওনার পরিবারে যখন একটাও পোস্ট আসেনি যে ওনার ছেড়ে চলে যাওয়ার পোস্টটা, আমি তখন বিশ্বাসও করিনি। কিন্তু পরপর কিছুক্ষণ যত সময় গেল, সবাই দিচ্ছে, সবাই তো আর মিথ্যা রটনা দিতে পারে না। তো তার জন্য যখন দেখি, তারপর আমার পোস্ট করার ইচ্ছেটাই চলে গেছিলো। সেদিন কাউকেই কমেন্ট করিনি, আর পোস্টেও কমেন্ট করিনি, শুধু আবুল দাদার পোস্ট একটা করেছিলাম যে দাদা তোমার ছেড়ে চলে যাওয়ার হঠাৎ করে মেনে নিতে পারিনি। শেষ পোস্টে তোমার ছেলের পোস্টটাই দেখেছি, তুমি গুড বাই বলেছো তোমার ছেলেকে। তো সেটা দেখেও আমি হঠাৎ করে বুঝতে পারিনি, কিন্তু যখন সবাই তোমার ছবিটা পোস্ট করে যে তুমি পৃথিবী ছেড়ে চলেই গেছো, তো এটাই বলবো, তুমি যেখানে থেকো ভালো থেকো দাদা। হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেছো, আমাদের থেকে তোমার কাছের মানুষ, মানে তোমার ছেলে, তোমার স্ত্রী, তো তাদের জন্য তুমি একটু উপর থেকে ভালোবাসা দিয়ে আগলে রেখো, এটাই বলবো। পুটকিটা দিদি ভাই, আমার ছোনা দিদি ভাই, ও দুষ্টু দিদি ভাই, ও ছোনা ছোনা, ও ছোনা ছোনা ছোনা, আমার ছোনা দিদি ভাই, ছোনা দিদি ভাই, আমার দুষ্টু দিদি ভাই। এই হোক, ফোন যখন কাজ করে না তখন কি মাথা ঠিক থাকে, বসে বসে সময় কাটাতে হচ্ছে। আর ফোন একদম চলছিল না, চুপ করে বসেছিলাম আর সবার সাথে সময় কাটাচ্ছিলাম, আনন্দ করছিলাম। আর এদিকে দেখো, আমার পরের দিন ছোট মেয়েটা আমার ছোট মামার বাড়ির ছাদে ধান শুকানো ছিল, সুপারি কাটা হচ্ছিল। আমার মা আর বড় মেয়ে মিলে সুপারি কাটছিল, আর উপরে ধান মেলানো ছিল, ধান সিদ্ধ হচ্ছে আমার ছোটো মামার বাড়ির ছাদে। তো এই যে আমার ছোটো মামা কাজে বেরিয়ে গেল, তো ধানগুলো এমনভাবে ফেলে দিচ্ছে, এত সবাই বকাবকি করছে, কিছুতেই শুনছে না। শেষে আমার মেয়ে আর আমার ছোটো মামার ছোটো ছেলে দুজনে মিলে ওই তিরপলে করে ঢাকিয়ে দিল। আর এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে, তো দাদা বৌদি খাচ্ছে, আমি ওদের মেয়েটাকে ধরেছি, আর আমার ছোটো মেয়েটা ঘুরছে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার ছোটো মেয়ে কোথায় গিয়ে পৌঁছেছে তোমরা দেখো। মানে সবাই খাচ্ছে, তো এক হাতে আমি ছোটো মেয়েটাকে ধরেছি আর তাকে লক্ষ্য রেখেছিলাম। তো এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছিলাম, এরই মধ্যে গিয়ে বালতির মধ্যে জল ছিল, সেখানে ঢুকে পড়েছে। জীবনের সুখে সিরিয়াস বাবা।
मेरी बेटिया হ্যাঁ आयो দেখো 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 या यम्मा यम्मा আমার হাতটা ছাড় ও তোর হাত দিয়ে আছে নি বাচ্চারা কি তোরা তুই পাই এই ডান্স দে गोरी तेरी प्यार बड़ा यारा লে ডান্স পাগলু ডান্স 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 এ বাবা পাগলু ডান্স করছে দেখেছো পাঁচতে লা 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 সেই চাবিতে প্যান্ডেল এইদিকে দাদা বৌদি আর পুচকুরা বেরিয়েছে একটু অন্য জায়গায় যাবে আর আমরা তো যাবো আমাদের বাড়ি তো ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো আর আমার ব্লগটা সকলে একটু লাইক করে দিও তো চলো আমাদের শেষ যাত্রা এখানে কি করব আমি জল খাইলি বানি খুশা এর বিয়ে বাড়ি হোটেল ফাকলি ফাকলি আইসি ও মা আইসি আই আমি যাবে